এটা বুঝলাম না ভাই, এটা বুঝলাম। আমি অভিনয় করতাম মানে এক কাম করো, নাই রে এক দুনিয়ায় কাম করো, দুনিয়ায় তুমি তোমার মানুষ কইছো আগামী সপ্তাহে আইবা, কইরা মানুষের তুমি আও, আগে সমস্যা নাই। মানুষের ফ্যামিলির পরিবারও আগে শুনতাম যে ভাইয়ে ভাইয়ে মায়ের ঘরে দরবার করে সম্পদের লাগি, বিশ্বাসও করতাম না যে ওটা হারামি ভাই অকল দুনিয়াতে আসুননি। তখন তো তোরে দেখা মনর যে হাসৌ হারামি ভাই অকলতের কারণে সুখের একটা সংসার নষ্ট হয়। তুই যে অত লুবি হইবি আমি তো কোনোদিনও ধারণা করছি না। চোখ মুজ্জা তোরে পয়সা দিয়া গেছি, আর আজ তুই ও ভাই আচ্ছা আমার রবো, মুখের মাঝে চলি না। ভাই সাহেবর দুঃখ আছে, কামিলু নো আমার কথা। ভাই সাহেব আইরা দেশো, ভাই সাহেবের একটা বিপদ পড়ছে। তুমি এক কাম করো, আচ্ছা ভাই, দেশে আইতে আমি না করলাম দিবা, আমি ভাই দেশে আইতে আমি না করলাম, বাইরে থাকো বাইরে আইয়া জেলা খুশি করা যায়। থাকুকা খাউকা, সমস্যা নাই। বাইরে জেলা খুশি করা যায়, বড় বাইরে জেলা খুশি করিয়া। আর উম, আর আমি মনে করি ভাই সাহেব, আপনি যদি দাদার সম্পত্তি যোগ করেন, বড় ঘর তো আর কামিল আছে, এখন বিয়া করে দিছে, তার বউ লইয়া থাকে। আর আমি তো কইও দিলাম যে খরেদি যেখানে আছে ভাই আপনার এটা দিলাইব না, বুঝছেন নি কথা ও বা শুনো কিতা হোক আচ্ছা আমি। ঠিক আছে, শুনো, আমি ভাই তোমার কথা আমি মানি, তোমার কথা আমি মানি, তার দিকে নিয়ে নিকো, আমার সমস্যা নাই, ও এটা কোন ধরনের দিলে মাত নিয়ে যাও। যে তোমরা আমারে খাল ওখান গোছাইয়া দিলাই বা ইখান কোন ধরনের মাত? ইখান না কেউ কিনবো না আমি বেচতাম পারবো, সেও তো কিনতো না বেচতো না, এটা কোন ধরনের মাত? খিনা বেচারা, তুমি তো ভাই বড় ভাই সম্পত্তি করলা, কোনোদিন খিনা খিনা অর্ধেক আর সম্পদ বেচা দেওয়া কথা যাইতো না বলছি। বড় ভাই সাহেব, তুমি জেলা কয়রাই নানি ফেসাই নানি, অর্ধেক সম্পদ আমি দিতে পারতাম না। আপনি আমার লাগি কিতা করছেন, আমার লাগি কিতা রাখছেন আপনি? যে লাখ লাখ টাকার সম্পদ কিনলাম, মার্কেট বানাইলাম, আর তুই ওর তোর লাগে আমি কিতা করতি? তোরে ছোট এই থেকে খাবাইয়া এই ফাইলা সময়, বড় করাইলাম, এই লেখাপড়া সময় তো করাইলাম। কইছো না আমারে, আমারে তো কইছো না বলে আমারে অর্ধেক দিতে হইবে, তুই কান তো কইছো না, কইছো রে ভাই তুই দেশও আছো, তোর লাগে হুম। তুই তা করলাম। এই সময় কইছো অনে তোমার দরকার পড়ছে, অনে তুমি নিতে আইবি। আমি তো পুরা সম্পত্তির কথা তো আমি কইছি না, আমি কইছি আমারে অর্ধেক তুই দে আমারে অর্ধেক, কেন আমি বেচছি, আমি বিয়েটি আমারে দিয়ে দৌড়তে আমি তো জেল থেকে বাঁচতাম হইব না নি, নাই তো আমি কইলাম না নি। তখন তুই কিদার কিতা পাই যে তোরে আমি খরাম আমারে জেল থাকি? হ্যাঁ, দেখোস না নি বড় ভাই সব লগে মাত্রা বিজ্ঞান, তুই আইনো সাল্লা দেওয়াত লাগি যাচ্ছেন। ও হলর করো মাইরে ভাই, এই জিনিসটা হলর করো আছে, ওই আইয়া লুঙ্কা দিবা বউ আনতে আইয়া। সাসার করে বাইন তোর বেজালাম হইতাম না, খার বেজালাম হইতাম খালি এই শান্তি লাফালাম নাই, খের করো শান্তি নাই, ও বউ আনতে জ্বালিয়ে খাইলে একবারে। ওখান যখন বুঝস যে তুই ঠিক হস না, কেন তুই তো ঠিক করে না, তুই তো তোর বউয়ের চল্লা ইতা করতে আমার লগে। তোর বউয়ে আমরা চাচারি করে পাই হানিফ ভাইয়ের বউরে কইছে বিলে আমি অত ইদি তাইতে দিবার লাগিতাম নাই, ফুয়েলা তো তুই আমারে কইছিলে দিলাইবে, অন্ত তোর বউয়ের কথায় না তুই এই মত ফাত দাইলত। হানিফ ভাইয়ের বউয়ে তোর বউরে বুঝাইছন বিলে ইতা পারে না, বাইসা এখন বিপদ বাইসা জেল হই দিব। তোর বউয়ে উঠটা কয় জেল হই দিব, তুই কিছু হইছে হানিফ ভাইয়ের কথা তোর বউয়ে শুনেন না, তুই তো তোর বউর চল্লা ইতা করতে। অনে তো কইবা বা, অনে কইবা বউর চললে আমি ইতা করাম, বউ উতার উতা, মানে অমুকের চললে উতা করাম, অমুকের চললে উতা করাম। অনে তোমার তো দরকার পড়ছে নানি, ওতালে বাইরে তুমি তো উতা উতা দেখাই রায় আমারে। বাইরে কামিল হুন, আমার অলরেডি রে বাই হাড়ের রক্তটা কোন রকম মনে হয় লক্ষ্মী থাকছে, বুঝছত নি? এখন যদি তুই আমার ইলান আঘাত বাগাত দিয়ে কথা কস রে ভাই, তা আমার যদি জেল হয় তা আমি হার্ট অ্যাটাক করে মারা যাইমি রে ভাই। তুই আমারে বাচ্চা সম্পত্তি হান্তা আমারে অর্ধেক দিয়ে দিয়ে আমি অর্ধেক দেওয়া যায় না, অন্তত মার্কেটটা দিলা, মার্কেটটা বেচে আমার ইনটাইম মারি দেন, আর বাকি সব সম্পত্তি তুইও নিবি কিনে, আমার কোনো আপত্তি নাই, আমার জেল থেকে বাঁচা রে ভাই। ও কামিল, ভাই সাহেব যে কথা কইরা এক বুঝ করিয়া সিস্টেম করিয়া দিলাই ভাই না, ভাই সাহেব যাইরা ঠিকই খাটি লিছুন। এ জেলা 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 আচ্ছা আনিফ ভাই, সুবিধা হয়। এই বিষয়ে লইয়া আমরা বইমুনে আরো দিন, আজকে আমি চিন্তা করতে দাও আমার তোরা, আমি এই বিষয়ে লইয়া আরো দিন বইমুনে, আমি আমার গৌরব বুঝি। গরু আবার ওই বুঝতে কি তা এটা কোন ধরনের মাত মাতস? তুই তোর উত্তর দিতে। আমার ঠিক আছে বললে ভাই সাহেব, বুঝতাম না নিবা। ভাই সাহেব আরো আমি জিও করি আরো, পুরা আমিও বুঝিলাই। আর তার বউর লগে কিতা মাত হইছে আমার বউর, ওটা দেখিয়া আরো একদিন বই দিমুনে আপনি যাইবার আগে না কিতা। ওকে তে ঠিক আছে। ও আমার ভাই, আনিফ ভাই, আমার বউর লগে তোরা বুঝিলাই ভাই, আমার ঘর যদি আমি ঠিক রাখি না, তে আমি আমি আরো বিপদেও থাকবো রে ভাই, আমার অশান্তির কারণে ফেলাই না জানি বড় পাইয়ে ভাই। পাইয়ে জিও করছো না, বউর লগে কিতা বুঝতে। আচ্ছা যাই হোক, বুঝিলাও তুমি এখন বুঝবার। বুঝতাম হইব রে বা, না বুঝলে হইতো নাই। আমি তো তাইরে জিগাই হলতা করছি বা, মানে যদি আমি তাইরে না জিগাই আমি একটা ডিসিশন দিলাই, আমি যা এখন তে আমার ঘর বুঝলাম, মারি করতাম নি আমি। বুঝছত নি? তুই গ্রামের মানুষের আশা নির লাগে উইতা করতে বাইবে, আমি তোর বাইবে বউর কথায় চলিস না, বুঝছত নি? তোর তুই ভাই ভুলি আমি না গেলি করাম নিবা, তুমি আমার যে ভাই নাই এখানে, আমি যে না করাম নি, তুমি ভাই নাই। যে পাই অকল এক টেবিল বইয়া বাটাবাটি কইরা খাইলাম, মায়েদের সময় দিত তোরে দিলে মাতে মাছের খোল্লা, আমারও দিছুন মাছের খোল্লা আধা খান। এই সময় তো মায়ে বাটাবাটি করছুন না, তুইও বাটাবাটি করছ না, আর আজকু বিয়া কইরা তখন তুই আমালে বাটাবাটি করতে আর তা করতে। ঠিক আছে যা,
তুই বললু পুজ্জা আমারে কোনটা শেষ জানা করলে আমি কোনটা চাই শেষ না করলে তোলে বুঝলাম আমি বাদে তুই ইনো কিতা করিস না কোনটা শেষ করলে ঠিক আছে তে আর হানিফ ভাই ওটু বালা ভাই তুমি আমারে কইছো আর একদিন বইবাই তো আর একদিন বইয়া এটা শেষ করমু ওটু অনু বালা তে আর আমরা রাখি একদিন দিয়া বই হানিফ মনে ভাই আনিফ ওকে ভাই স্যার কামিল ঠিক আপনি আছে তো স্যার হুন্ডা আমি অবগত হইলাম রাখি দেই স্যার অন্যদিন বইমুন একটা লইয়া ওকে ওকে ভাই ওকে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে আসসালামু কামিল আলাইকুম দেখো আসসালামু আলাইকুম